হরি ওম তৎসৎ। নমস্কার, দিব্যাং জ্ঞান চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিছু বাস্তুশাস্ত্র অনুযায়ী গুরুত্বপূর্ণ টিপস নিয়ে। বন্ধুরা, আপনার বাড়ি কি সত্যিই আপনার জীবনের শক্তি বাড়াচ্ছে? বাস্তু বলছে আপনার ঘরের সাজসজ্জা শুধু সুদৃশ্যই নয়, এটাই আপনার জীবনের সাফল্য, সুখ ও শান্তির একটি অবিচ্ছেদ্য কারণ। বাস্তুশাস্ত্র একটি প্রাচীন বিজ্ঞান যা আপনার ঘরের প্রতিটি কোণ এবং দিকের শক্তিকে সঠিকভাবে প্রয়োগ করে আপনার জীবনে আনতে পারে ইতিবাচকতা ও সুখ, সমৃদ্ধি এবং শান্তি। তাহলে চলুন আজকের এই পর্বে আমরা শিখি কিভাবে ছোটখাটো পরিবর্তন এনে আপনার ঘরের শক্তি প্রবাহকে বাড়ানো যায় আর আপনার জীবনে আনা যায় সমৃদ্ধি ও শান্তি। বাস্তুশাস্ত্র মতে ঘরের খাওয়ার টেবিল বা ডাইনিং টেবিল কখনোই দরজার সোজাসুজি রাখা উচিত নয়। এটি ঘরের শান্তি ও সমৃদ্ধিতে ব্যাঘাত ঘটাতে পারে এবং নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে। টেবিলটি এমন স্থানে রাখুন যাতে বাইরে থেকে সরাসরি দেখা না যায়। এই ধরনের ব্যবস্থা ঘরে পজিটিভ এনার্জি বজায় রাখতে সাহায্য করে এবং পরিবারের আর্থিক স্থিতি ও সম্পর্ক ভালো রাখে। বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ি বা অফিসে টাকা বা টাকার ব্যাগ ইত্যাদি রাখার স্থান সবসময় দক্ষিণ দিকে রাখা উচিত। দক্ষিণ দিককে সমৃদ্ধি এবং স্থিতিশীলতার দিক হিসেবে গণ্য করা হয়। এতে অর্থের প্রবাহ স্থায়ী হয় এবং আর্থিক সুরক্ষা বাড়ে। ভুল দিকে টাকা রাখলে আর্থিক ক্ষতির সম্ভাবনা বাড়তে পারে। তাই টাকা বা ধন সম্পদ রাখার ক্ষেত্রে দক্ষিণ দিকই সবচেয়ে শুভ মনে করা হয়। বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির প্রধান দরজা খোলা বা বন্ধ করার সময় শব্দ হওয়া অশুভ বলে মনে করা হয়। দরজার কবজায় আওয়াজ হওয়া নেতিবাচক শক্তির প্রতীক এবং এটি ঘরের শান্তি ও সমৃদ্ধিতে প্রভাব ফেলতে পারে। এটি এড়াতে দরজার কবজায় নিয়মিত তেল দেওয়া উচিত যাতে কোনো রকম শব্দ না হয়। প্রধান দরজা দিয়ে ঘরে পজিটিভ এনার্জি প্রবেশ করে, তাই এটি সবসময় মসৃণ হওয়া প্রয়োজন। বাস্তুশাস্ত্র মতে আওয়াজহীন দরজায় সৌভাগ্য ও সমৃদ্ধি ধরে রাখার সহায়ক। বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুযায়ী কখনো উত্তর দিকে মাথা করে বা পূর্ব দিকে পা করে শোয়া উচিত নয়। উত্তর দিকে মাথা করে শোয়া নেগেটিভ এনার্জি সৃষ্টি করে, যা মানসিক চাপ ও অস্থিরতা বাড়ায়। পূর্ব দিকে পা করে শোয়া শুভ নয়, কারণ এটি জ্ঞান ও উন্নতির পথকে বাধাগ্রস্ত করে। সঠিক দিক নির্দেশে শোয়া শরীর ও মনের উপর পজিটিভ প্রভাব ফেলে। তাই দক্ষিণ দিকে মাথা ও পূর্ব দিকে মাথা করে শোয়া সবচেয়ে শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির উত্তর পূর্ব দিক সবসময় খোলামেলা এবং হালকা রাখা উচিত। এই দিকটি জ্ঞানের এবং আধ্যাত্মিকতার প্রতীক, যা পজিটিভ এনার্জির প্রবাহ বাড়ায়। এখানে ভারী বস্তু যেমন খাট, আলমারি বা অন্যান্য ভারী সামগ্রী রাখলে সেই শক্তির প্রবাহ বাধাপ্রাপ্ত হয়। এতে মানসিক অস্থিরতা বাড়তে পারে ও জীবনে বাধা আসতে পারে। তাই উত্তর পূর্ব দিকটি সবসময় পরিষ্কার, হালকা ও খোলামেলা রাখার চেষ্টা করা উচিত। বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ি তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যে বেডরুমের খাটের উপরে কোনো বিম যেন না থাকে। বিমের নিচে শোয়া মানসিক চাপ ও শারীরিক অসুস্থতা বাড়াতে পারে। এটি ঘুমের গুণমানও নষ্ট করে এবং নেগেটিভ এনার্জি সৃষ্টি করে। তাই খাটের উপরে বিম না থাকা শুভ এবং বাড়িতে শান্তি বজায়ের জন্য গুরুত্বপূর্ণ। বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির উত্তর পূর্ব দিক সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কারণ এই দিকটি মনোযোগ ও স্বাস্থ্য ভালো রাখার সঙ্গে জড়িত। যদি এই দিকটি অপরিষ্কার থাকে তাহলে বাড়ির প্রধান ব্যক্তি শারীরিক সমস্যার মুখোমুখি হতে পারে। তাই নিয়মিতভাবে এই দিকের যত্ন নেওয়া উচিত। বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুযায়ী বাথরুম ব্যবহার না করলে তার দরজা সবসময় বন্ধ রাখা উচিত। যদি বাথরুমের দরজা খোলা থাকে তবে তা বাড়িতে অশান্তি ও নেগেটিভ এনার্জি সৃষ্টি করতে পারে। এই কারণে বাথরুমের দরজা বন্ধ রাখা বাড়ির সুস্থ ও পজিটিভ পরিবেশ বজায় রাখতে সাহায্য করে। নিয়মিতভাবে এই বিষয়টি খেয়াল রাখা উচিত। বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে সবসময় পজিটিভ এনার্জি বজায় রাখতে বসার ঘর বা ডাইনিং রুমে সূর্যোদয়ের ছবি বা পেন্টিং রাখুন। সূর্যোদয়ের ছবি নতুন দিনের শুরু ও আশার প্রতীক, যা ঘরের পরিবেশে পজিটিভ প্রভাব ফেলে। এটি পরিবারের সদস্যদের মনের উন্নতি এবং আনন্দ বৃদ্ধি করতে সাহায্য করে। এই কারণে বাস্তুশাস্ত্র অনুযায়ী সূর্যোদয়ের ছবি ঘরে রাখার পরামর্শ দেওয়া হয়। বন্ধুরা, রান্নাঘরে কখনো আয়না বা প্রতিবিম্ব দেখা যায় এরকম কোনো বস্তু রাখবেন না। বাস্তুশাস্ত্র অনুযায়ী এটিকে অশুভ মানা হয়ে থাকে, কারণ এটি রান্নাঘরের পরিবেশে নেগেটিভ প্রভাব ফেলতে পারে। বাস্তুশাস্ত্র অনুযায়ী রান্নাঘরে আয়না থাকা পরিবারের সৌভাগ্যকে ক্ষতি করতে পারে এবং খাবারের পুষ্টিগুণেও প্রভাব ফেলতে পারে।
বাড়ির সুস্থ ও পজিটিভ পরিবেশ বজায় রাখতে রান্নাঘরে কখনো আয়না রাখবেন না। বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুযায়ী প্রত্যহ পুজো করার সময় আপনার মুখ উত্তর পূর্ব দিকে থাকতে হবে। এই দিকটি ধ্যান এবং আধ্যাত্মিকতা বৃদ্ধি করতে সাহায্য করে। বাস্তুমতে উত্তর পূর্ব দিক শক্তিশালী এবং পবিত্র হিসাবে বিবেচিত হয়, যা পুজোর সময় আশীর্বাদ এবং ইতিবাচক এনার্জি আকর্ষণ করতে সাহায্য করে। এই অবস্থানে পুজো করলে ফলপ্রসূ ও মঙ্গলময় অভিজ্ঞতা পাওয়া যায়। অর্থাৎ আপনার বাড়িতে ভগবানের স্থান যেন উত্তর পূর্ব দিকে থাকে এবং ভগবানের মুখ যেন দক্ষিণ পশ্চিম দিকে করা থাকে। বন্ধুরা, যদি সম্ভব হয় ঘরের উত্তর দিকে একটি মাছের অ্যাকোরিয়াম রাখার চেষ্টা করুন এবং তাতে 9টি সাধারণ গোল্ডফিশ এবং একটি কালো গোল্ডফিশ রাখার চেষ্টা করুন। এতে আপনার আর্থিক বাধা কেটে যাবে। বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুযায়ী বেডরুমে বা শোয়ার ঘরে জলপ্রপাত বা হ্রদের ছবি বা আর্টিফিশিয়াল ফাউন্টেন রাখা উচিত নয়। এই ধরনের জল সম্পর্কিত ছবি বা উপাদান ঘরের পরিবেশে অশান্তি সৃষ্টি করতে পারে এবং ঘুমের সমস্যা বা আর্থিক ক্ষতির কারণ হতে পারে। জলপ্রপাত বা হ্রদ পরিষ্কারতা এবং শান্তির প্রতীক হলেও শোয়ার ঘরের জন্য এটি শুভ নয়। তাই এই ধরনের বস্তু বেডরুমে রাখা উচিত নয়। আর যদি রেখে থাকেন তাহলে যত দ্রুত সম্ভব সরিয়ে দিন। চাইলে অন্য ঘরে রাখতে পারেন। বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির প্রধান দরজার সামনে আলো সবসময় উজ্জ্বল রাখা উচিত। প্রধান দরজায় উজ্জ্বল আলো সৌভাগ্য এবং ইতিবাচক শক্তি প্রবাহ নিশ্চিত করে, যা পরিবারে সুখ সমৃদ্ধি এবং নিরাপত্তা বৃদ্ধি করে। অন্ধকার বা ম্লান আলো নেতিবাচক শক্তি সৃষ্টি করতে পারে এবং ঘরের সামগ্রিক ভারসাম্য নষ্ট করতে পারে। তাই প্রধান দরজার সামনে পর্যাপ্ত এবং উজ্জ্বল আলো রাখা বাস্তুশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ির প্রধান দরজায় আলো কম হওয়া বা অন্ধকার করে রাখা বাস্তুশাস্ত্র অনুযায়ী অশুভ মানা হয়। বন্ধুরা, বাড়িতে অর্থের সমাগম স্বাভাবিক রাখার জন্য বাড়ির উত্তর দিকে একটি কাচের পাত্রে সৈন্ধব লবণ রাখুন এবং সেটি প্রতি 3 দিন বা 7 দিন বা 11 দিন বা 13 দিন অন্তর পরিবর্তন করতে ভুলবেন না। বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘরের প্রতিটি কোণ সবসময় আলোকিত এবং পরিষ্কার রাখা উচিত। আলোকিত কোণগুলো ঘরের ইতিবাচক শক্তি বজায় রাখতে সাহায্য করে এবং নেতিবাচক শক্তির প্রবাহ প্রতিহত করে। কোণে ময়লা জমলে তা অশান্তি ও নেতিবাচক প্রভাব সৃষ্টি করতে পারে, যা ঘরের ভারসাম্য নষ্ট করে। তাই নজরে আসলে কোণগুলো তাড়াতাড়ি পরিষ্কার করে রাখা উচিত, যাতে ঘরের পরিবেশ সুস্থ ও সুখকর থাকে। বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির উত্তর পশ্চিম দিকে কখনো বাচ্চার ঘর রাখা উচিত নয়। এই দিকটি সাধারণত বয়স্কদের জন্য উপযুক্ত এবং এটি ভারসাম্য ও স্থিতিশীলতার সঙ্গে সম্পর্কিত। উত্তর পশ্চিম দিকে বাচ্চাদের জন্য উপযুক্ত নয়, কারণ এটি তাদের শান্তি এবং নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে। এছাড়া এই দিকটি নেতিবাচক শক্তির প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, যা শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে। বাস্তুশাস্ত্র অনুযায়ী দক্ষিণ দিকে বাথরুম থাকা উচিত নয়। দক্ষিণ দিকটি শক্তি, সম্মান এবং সমৃদ্ধির সঙ্গে সম্পর্কিত এবং এখানে বাথরুম থাকলে এই শক্তিগুলোর নেতিবাচক প্রভাব পড়তে পারে। দক্ষিণ দিকে বাথরুম থাকলে তা ঘরের সৌভাগ্য এবং আর্থিক অবস্থা ক্ষতিগ্রস্ত করতে পারে। এছাড়া এটি নেতিবাচক শক্তির প্রবাহ সৃষ্টি করতে পারে, যা পরিবারের সুখ সমৃদ্ধিতে প্রভাব ফেলতে পারে। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে শান্তি ও সৌভাগ্য বজায় রাখতে রান্নাঘর দক্ষিণ পূর্ব দিকে রাখা উচিত নয়। দক্ষিণ পূর্ব দিকটি আগুনের উপাদানের সাথে সম্পর্কিত এবং রান্নাঘর এখানে থাকলে তা পরিবারের মধ্যে অতিরিক্ত উত্তাপ ও অশান্তি সৃষ্টি করতে পারে। এই অবস্থান রান্নার পরিবেশকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে এবং বাড়ির সামগ্রিক শান্তি নষ্ট করতে পারে। সুতরাং রান্নাঘরের জন্য উত্তম দিক হল দক্ষিণ পূর্ব থেকে কিছুটা দূরে রাখা, যাতে বাড়িতে শান্তি ও স্বস্তি বজায় থাকে। বন্ধুরা, বাড়ির মৃত সদস্যের ছবি উত্তর পশ্চিম দিকের দেওয়ালে রাখা উচিত। এই দিকটি বাতাস ও বায়ুর দ্বারা সম্বন্ধিত, যা মৃত সদস্যের আত্মার শান্তি প্রার্থনার জন্য উপযুক্ত বলে ধরা হয়। মৃত সদস্যের ছবি কখনোই বাড়ির মূল প্রবেশদ্বারের মুখোমুখি অথবা মূল প্রবেশদ্বারের উপরে রাখা উচিত নয়। এটি বাস্তুশাস্ত্রের নিয়ম অনুযায়ী সৌভাগ্য এবং শান্তির জন্য বাধা সৃষ্টি করে। বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘরের দেওয়ালে সবসময় হালকা এবং উজ্জ্বল রং ব্যবহার করা উচিত, যেমন সাদা, ক্রিম বা প্যাস্টেল শেডস। এই ধরনের রং ঘরের পরিবেশকে উজ্জীবিত এবং শান্তিশীল রাখে। শোয়ার ঘরে কখনোই লাল বা ডার্ক শেডের রং ব্যবহার করা উচিত নয়, কারণ এসব রং অতিরিক্ত উত্তেজনা ও অশান্তি সৃষ্টি করতে পারে। হালকা রং শান্তি এবং আরাম প্রদান করে, যা ভালো ঘুম ও মানসিক শান্তি নিশ্চিত করে। বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘরের ভিতরে কখনো কাঁটা ডালপালাওয়ালা গাছ বা ক্যাকটাস জাতীয় গাছ রাখা উচিত নয়। এসব গাছ নেতিবাচক শক্তি ও অশান্তি সৃষ্টি করতে পারে এবং ঘরের পরিবেশকে ভারসাম্যহীন করে তুলতে পারে। তাই ঘরের পরিবেশ সুস্থ ও ইতিবাচক রাখতে এই ধরনের গাছ রাখা উচিত নয়।
নয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী বেডরুমের বিছানা এমনভাবে রাখুন যাতে আপনি ঘুমানোর সময় দরজার দিকে মুখোমুখি হয়ে শুতে পারেন। এই অবস্থান ঘুমানোর সময় আপনার নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করে এবং আপনাকে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি সহজে দেখতে সাহায্য করে। দরজার দিকে মুখোমুখি হয়ে শোয়ার ফলে ঘুমের গুণমান উন্নত হয় এবং ঘরের ইতিবাচক শক্তি বজায় থাকে। এইভাবে শোয়ার জায়গা স্থাপন করলে আপনার মনোসংযোগ ও আরাম বৃদ্ধি পাবে। বাস্তুশাস্ত্র অনুযায়ী শোয়ার ঘরে কখনোই আওয়াজ করা দেওয়াল ঘড়ি রাখা উচিত নয়। আওয়াজ করা ঘড়ি ঘরের শান্তি ও আরামকে বিঘ্নিত করে এবং ঘুমের মান কমাতে পারে। ঘড়ির টিকটিক শব্দ মানসিক অশান্তির সৃষ্টি করতে পারে, যা আপনার ঘুম ও মনের প্রশান্তিতে প্রভাব ফেলতে পারে। সুতরাং শোয়ার ঘরে নীরব ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সাইলেন্ট ঘড়ি ব্যবহার করা উচিত। বাড়ির কোনো পাইপলাইন থেকে বা কল থেকে যেন জল লিক না করে এটি খেয়াল রাখবেন। এরকম হলে সেটিকে দ্রুত মেরামত করানোর ব্যবস্থা করুন, কারণ বাস্তুশাস্ত্র অনুযায়ী এতে পরিবারে অহেতুক ব্যয় বৃদ্ধি পায়। বাস্তুশাস্ত্র অনুসারে বসার ঘরের পূর্ব দেওয়ালে 7টি সাদা ঘোড়ার পেন্টিং রাখতে পারেন। 7টি ঘোড়ার পেন্টিং অর্থ এবং প্রাচুর্য আকর্ষণ করার একটি দুর্দান্ত এবং বহু প্রচলিত উপায়। আপনি যদি আপনার বাড়িতে অর্থ আকর্ষণ করতে চান তবে আপনার বাড়িতে একটি তামার স্বস্তিক চিহ্ন রাখুন। তামার স্বস্তিক বসানোর জন্য সবচেয়ে ভালো দিক হল বাড়ির দক্ষিণ পূর্ব দিক। তামার স্বস্তিক রাখলে বাড়িতে অর্থ প্রবাহ সম্পর্কিত সমস্ত বাধা দূর হবে। বাস্তুশাস্ত্র অনুযায়ী বিছানার সোজাসুজি আয়না রাখা উচিত নয়, কারণ ঘুমানোর সময় আয়নায় আপনার প্রতিফলন দেখা গেলে তা নেতিবাচক শক্তি তৈরি করতে পারে। এটি মানসিক অস্থিরতা ও দুশ্চিন্তার কারণ হতে পারে। আয়না যদি সঠিকভাবে না রাখা হয় তবে ঘরের শক্তি ভারসাম্য হারাতে পারে। তাই বিছানার সামনে আয়না না রাখাই উত্তম। বাস্তুশাস্ত্র অনুযায়ী খাওয়া দাওয়া করার পর এঁটো বাসনপত্র বেশিক্ষণ জমিয়ে রাখা উচিত নয়। এঁটো বাসন পরিষ্কার না করে রান্নাঘরে জমিয়ে রাখলে ঘরে নেতিবাচক শক্তি জমা হয়, যা পরিবারের সমৃদ্ধি বাধাগ্রস্ত করে। এটি ধীরে ধীরে দারিদ্রতা ও অর্থের অভাব ডেকে আনতে পারে। পরিষ্কার বাসনপত্র ঘরে ইতিবাচক শক্তি আনায়, যা সুখ ও সমৃদ্ধির প্রতীক। তাই খাওয়ার পর দ্রুত বাসন পরিষ্কার করে নেওয়া উচিত। তো বন্ধুরা, এই ছিল আমাদের প্রধান 30টি পরামর্শ, যার দ্বারা আপনি আপনার পরিবারে অর্থ এবং সমৃদ্ধি বৃদ্ধি করতে পারেন, যা আপনার বাড়ির পরিবেশকে সুস্থ ও ইতিবাচক রাখতে সাহায্য করবে। এই টিপসগুলো মেনে চললে আপনার ঘরের শক্তি ও সৌভাগ্য বৃদ্ধি পাবে। বন্ধুরা, যদি আমাদের এই উপস্থাপনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন সবার সাথে, এবং ভবিষ্যতে এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি টিপে সিলেক্ট করে রাখুন। এতে যখনই আমরা এরকম তথ্যমূলক ভিডিও নিয়ে আসবো তার নোটিফিকেশন যাতে আপনি সবার আগে পেতে পারেন। আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো তা আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ভবিষ্যতে আপনি কোন ধরনের ভিডিও দেখতে চান সে বিষয়েও পরামর্শ দিতে পারেন। তাহলে আজকের মতো আসি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরি ওম তৎসৎ।